আলহামদুলিল্লাহ অবশেষে আমিও পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত সোনার হরিণটি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলিজা। সবাই ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। তাহলে আসেন আজকে শুরু থেকেই শুরু করি। 2023 সালে খুব শখের বসে আমার এই ব্লগিং জার্নিটা শুরু হয়। এই যাত্রাটা খুব সহজভাবে শুরু করলেও সত্যি বলতে এই পথটা আমার জন্য মোটেও সহজ ছিল না। এদিকে পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত নানান সমস্যার কারণে এই যাত্রাটা মাঝপথে বহুবার থেমে গিয়েছিল। সবকিছু মিলে অসংখ্য বাধা এসেছে, অনেক সময় ভেঙেও পড়েছি, কিন্তু তবুও থামিনি। কারণ আমি থেমে থাকার মেয়েই না, আমি প্রতিবারই ভেঙে পড়ে নতুন ভাবে দাঁড়াতে শিখেছি। মাঝপথে যত বাধা বিপত্তি এসেছে সবকিছু উপেক্ষা করে আমাকে শক্তি দিয়েছে একটাই মানুষ, সেটা হচ্ছে আমার প্রিয় হাজবেন্ড। বন্ধুর মতো পাশে থেকেছে, সঙ্গীর মতো সাহস দিয়েছে, আর পরিবারের মতো আমাকে আগলে রেখেছে সব সময়। তার কারণেই আমি আজ হাল ছাড়িনি, ভেঙে পড়িনি, বরং আরো শক্ত হয়ে উঠেছি। এই ব্লগিং জগতে প্রতিটি ভিডিও, প্রতিটি কন্টেন্টের পিছনে যে পরিশ্রম লাগে তা কল্পনা করাও কঠিন। শুধু ভিডিও এডিট নয়, আইডিয়া খোঁজা, স্ক্রিপ্ট লেখা, শর্ট করা, এগুলো সবকিছুই ধৈর্যের ব্যাপার। তার সঙ্গে যদি বাচ্চার যত্ন, তাদের খাওয়া দাওয়া, পড়াশোনা, এসব তো লেগেই থাকে। এর মধ্যে সময় বের করাটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। কতবার মনে হয়েছে আমি হয়তো আর পারবো না, কতবার চোখের জল মুছে দাঁড়িয়েছি, কিন্তু থেমে যায়নি। কারণ আমি জানি এই কঠোর পরিশ্রম আমাকে একদিন শক্তিশালী করবেই, আমাকে স্বপ্নের কাছে পৌঁছে দিবে। এই সবকিছুই সম্ভব হয়েছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আমার প্রিয় হাজবেন্ডের সহযোগিতায়। তার চেষ্টায়, ভালোবাসায় আজ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আজকে ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা সকাল, যে সকালের জন্য আমি প্রায় 2টা বছর থেকে অপেক্ষা করেছিলাম। আমি স্বপ্নেও ভাবিনি ঘুম থেকে উঠে আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ রেডি থাকবে। আর আমি যখন দেখি যে আমার পেজে মনিটাইজেশন চলে আসছে, তখন আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আর এই খুশির খবরটা দেখার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। তাই তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে আমি আমার এক ছোট ভাইকে দিয়ে বলি, আসলে কি আমি মনিটাইজেশন পেয়েছি কিনা। সে আমাকে বলে যে হ্যাঁ আপু পেয়েছে। আর এটা শোনার পরপরই আমি আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে দিই। দেন তাকে যখন আমি বলেছি, আসলে সেও বিশ্বাস করতে পারছিল না। আর এইদিকে তো আপনার ভাইয়া খুশির ঠেলাতে সে আমার জন্য আর একটা সারপ্রাইজ রেডি করে ফেলেছে। সে যে আসার সময় একটা কেক নিয়ে আসছে সেটা আমি নিজেও জানি না, সে সবকিছুই লুকিয়ে রেখেছিল। সে আমাকে পাশের রুমে পাঠিয়ে সে পুরো রুমটাকে গুছিয়ে খুব সুন্দর মতো করে ডেকোরেশন করে কেক নিয়ে যখন আমাকে সারপ্রাইজ দিয়েছে, বিশ্বাস করেন আমি ভাবতেই পারিনি যে ফাইমা আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তার কাছ থেকে পাওয়া আমার এই প্রথম একটা সারপ্রাইজ, যেটা আমি আসলে একটুকু বুঝতে পারিনি। বাট এর আগে যতগুলো পেয়েছি সবগুলো আগে থেকে আমি জেনে ফেলতাম, বাট ওকে আমি একদমই বুঝতে দিতাম না। বাট এবার আমি আসলে বোকা হয়েছিলাম, মানে নিজেও জানতাম না যে আসলে সে আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে। যেহেতু আপনার ভাই আমাকে এত সুন্দর করে একটা সারপ্রাইজ দিয়েছে, তাই ভাবলাম আমি একটা খুব সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে আসি, তাহলে সবার ভালো লাগবে। তো যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখবেন তারা তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টাটা।